বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার উপকারিতা কি আপনি জানেন? যদি আপনি জানতেন তাহলে আপনার লাইফে, আপনার জীবনে আপনি কখনো এই দোয়াটা পড়তে মিস করতেন না। এই যে প্রত্যেক দিন যদি আপনি লাজেম বানিয়ে ফেলেন, অপরিহার্য বানিয়ে ফেলেন, এবং প্রতিটা সময়ে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে একটা তাসবির দানা হাতে নিয়ে যদি আপনি প্রতিটা মুহূর্তে যদি আস্তাগফিরুল্লাহ 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 এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই পুরস্কার দিবেন, এটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, আজীব হয়ে যাবেন, তাজ্জুব হয়ে যাবেন। আর এই ফজিলত শোনার পরে আপনি কখনো আর মিস করবেন না। দেখেন, আস্তাগফিরুল্লাহ পড়লে কি লাভ হয়, কি উপকার হয়। আমি আপনাদেরকে লম্বা আলোচনা না করে, মা বোনেরা যারা আছেন ইনশাআল্লাহ এই আলোচনাটা শোনার পরে আপনারা আপনাদের জীবনের লাজেম বানিয়ে ফেলবেন, অপরিহার্য বানিয়ে ফেলবেন। দেখেন, অনেক সময় মা বোনেরা আপনারা রান্না করেন, তা রান্না করাটা এটা হচ্ছে হাতের কাজ, এটা তার মুখের কাজ না। আমরা অনেক সময় কি করি, রান্না করার সময় আমরা মোবাইল দেখি। মা, এই ভুল কাজটা কখনো করবেন না। আপনি আপনার ঘরের সদস্য যারা আছে প্রত্যেকের রিজিকের রান্না আপনি করতেছেন। আপনার রান্নাটা যাতে করে সুস্বাদু হয়, তারা খেয়ে যেন তৃপ্তি পায় এবং তারা যেন ইবাদত করতে পারে। আপনার হাতে তাদের রিজিক, আর আপনি যদি গুনাহের কাজ করে যদি এই ভাত রান্না করেন, তরকারি রান্না করেন, তাহলে মা, এই ভাত এবং তরকারি যদিও মজাদার হয়, কিন্তু এটা ইমানদারের জন্য কখনো মজাদার খাবার হতে পারে না। এই জন্যে যেহেতু এটা আপনার হাতের কাজ, তাহলে আপনার মুখটা বন্ধ থাকে, তাহলে মুখটা আপনি চালু করবেন, মুখের জিকির আপনি করবেন। আপনি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 আপনি পড়বেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনাত, যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই ফজিলত দান করবেন, এক নাম্বার হলো আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি আপনি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ যদি আপনি পড়েন, এক নাম্বার হলো আপনার জীবনের সমস্ত জানা অজানা এবং গোপনে প্রকাশ্যে যত রকমের পাপ আপনি করেছেন, আমার আল্লাহ সমস্ত প্রকারের পাপ থেকে আপনাকে একেবারে পবিত্র করে দিবেন, গুনাহগুলাকে মাফ করে দিবেন। তাহলে এক নাম্বার হলো, যদি কোনো নারী এবং কোনো পুরুষ যদি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুই যদি আপনি পড়েন, তাহলে এক নাম্বার হলো আমার আল্লাহ জীবনের যত গুনাহ করেছেন, যত অন্যায় করেছেন, যত পাপাচারে আপনি লিপ্ত হয়েছেন, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলারে মাফ করে দিবেন। দুই নাম্বার হলো, এ আমার মা ও আমার বাবা, যদি আপনি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েন, আমার আল্লাহ রিজিক বানায় দিবেন, অভাব দূর করে দিবেন। আপনার ঘরের ভিতরে অভাব কখনো দূর হয় না। অনেক মানুষ আছে আমাকে ফোন দেয়া বলে, হুজুর এত টাকা পয়সা ইনকাম করার পরও ঘরের অভাব দূর হয় না, ঘরের ভিতরে ক্রাইসিস, ঘরের ভিতরে অভাব অনটন লেগেই থাকে। হুজুর আপনি আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন, যে আমলটা পড়লেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের অভাব অনটন দূর করে দিবেন, রিজিকে বরকত দিবেন। আমি আমার ওই সমস্ত মা বোনদেরকে, ভাইদেরকে আমি বলবো, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আপনি পড়েন, আপনার ঘরের অভাব দূর হবে, আমার আল্লাহ রিজিকও বাড়াইয়া দিবেন। যদি এমনটা হয় যে হুজুর আমার ঘরের অভাব দূর হচ্ছে না, যে কি আমল করলে আল্লাহ পাক আমার ঘরের অভাব অনটন দূর করে দিবেন, আমার ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত দান করবেন, সে আমলটা আপনি আমাকে জানাইয়া দেন। তাহলে আমি আপনাকে বলবো কি করবেন। দুই নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ পড়বেন, রিজিকও বাড়বে, অভাব অনটন দূর হবে, আমার আল্লাহ আপনার প্রতি একটা রহমত নাজিল করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ে, আকাশ থেকে আল্লাহর রহমতের বৃষ্টি নেমে আসে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক সময় কি জানেন যে আমাদের জমিনটা এমনভাবে ফেটে যায়, এখন এই মুহূর্তে বৃষ্টি প্রয়োজন, জমিনটা হাহাকার করতেছে, বৃষ্টি না আসলে দেখবেন ধুলা বালি হাঁটা চলা অনেক মুশকিল হয়ে যায়। তখন আপনার বৃষ্টি সময় মতো আসলে কিন্তু আমাদের উপকার হয়, আমাদের স্বাস্থ্যেরও অনেক উপকার হয়, কিন্তু আমাদের সময় মতো বৃষ্টি আসে না। এর কারণে হচ্ছে আমরা অহরহর গুনার কাজ করতেছি, অহরহর আমরা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, জালিমের কাজ করতেছি, জুলুমের কাজ করতেছি, যার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের জন্য বন্ধ করে দিয়েছেন। বন্ধুরে আমার, তাহলে আপনি যখন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই তাসবিহটা যখন আপনি পড়বেন, আমার আল্লাহ সময় মতো আপনার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন। ও বন্ধু, শুধু তা নয়, আপনার অন্তরের ভিতরে টেনশন, দুশ্চিন্তা, দুঃখ, দুর্দশা আমার আল্লাহ দূর করে দিবেন। প্রশান্তময় জীবন আমার আল্লাহ আপনাকে নসিব করে দিবেন। এটা হলো 4 নাম্বার। দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি যা কিছু আছে আমার আল্লাহ সব কিছু দূর করে দিবেন যদি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। মানে আস্তাগফিরুল্লাহ পড়লে তাৎক্ষণিকভাবে 10টা পুরস্কার আপনি পেয়ে যাবেন, 10টা পুরস্কার আপনি পেয়ে যাবেন এই আস্তাগফিরুল্লাহ যদি আপনি পড়তে পারেন। তাহলে 1 নাম্বার হচ্ছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার হলো রিজিক বাড়ে, অভাব দূর হয়ে যায়। 3 নাম্বার হলো আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়। 4 নাম্বার হচ্ছে দুঃখ, কষ্ট, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন। বন্ধু আমার, শুধু তা নয়, যদি আপনি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে কমাস কম আপনি যদি 100 বার যদি আপনি আস্তাগফিরুল্লাহ 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 যদি পড়েন, তাহলে মনের ভিতরে প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিবেন। অনেক সময় দেখা যায় মনের ভিতরে কোনো শান্তি নাই, মনের ভিতরে কোনো প্রশান্তি নাই, মনের ভিতরে কেমন জানি হয়ে গেছে, মনের ভিতরে কোনো শান্তি আসে না। বন্ধুরে আমার, যদি বেশি বেশি করে আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, আমার আল্লাহ আপনার মনের ভিতরে এক প্রকারের প্রশান্তি নাজিল করে দিবে। এই জন্য আপনি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আপনি পড়বেন। এটা হলো আপনার 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে এই যে বেশি বেশি ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ আপনার জন্য জান্নাত নিশ্চিত করে দিবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। যদি আপনি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানায় দিবেন। 6 নাম্বার হলো, কারণ হলো আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থই হলো হে আমার রব, হে আমার মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। বন্ধুরে আমার, প্রত্যেক দিন যদি আপনি 100 বার যদি আপনি পড়েন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ তখন বলে, ফেরেশতারা রে, আমার বান্দা এত করে যেহেতু বলতেছে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলারে মাফ করে দিলাম। এই জন্য 6 নাম্বার হলো আপনি যদি বেশি বেশি ইস্তেগফার করেন বা পড়েন, নিশ্চিত আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন। আর 7 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ যদি পড়েন, বিপদের সময় আল্লাহর সাহায্য লাভ করতে পারবেন। মনে করেন আপনি ঘর থেকে বের হয়েছেন, কথাটা আপনি বুঝেন, ঘর থেকে বের হয়েছেন, অনেক সময় দেখা যায় ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসতে পারে না, লাশ হয়ে ঘরে আসে, এরকম ঘটনা আছে না নাই? তা আপনি যে ঘর থেকে বের হয়েছেন আবার নিশ্চিত আসতে পারবেন কিনা এরকম কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? পারবেন না। কত মানুষকে আমরা দেখেছি ঘর থেকে বের হয়েছে, লাশ হয়ে ফিরে আসছে। কত মানুষকে আমরা দেখেছি প্রবাসের জীবন কাটিয়েছে, বস্তিবন্দি হয়ে আহারে কফিনের ব্যাগ হয়ে আবার দেশে ফিরে আসছে। এই জন্যে বাবা বন্ধুরা আমার, যদি আপনি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে 7 নাম্বার যে উপকার হবে, 7 নাম্বার যে উপকার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময় আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। যত বড় কঠিন বিপদ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন।
ও বন্ধু আমার 8 নাম্বার হলো আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্ট আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আমার আল্লাহর কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ তাই কবুল করবেন। 9 নাম্বার হলো প্রতিটি কাজে আল্লাহর রহমত দান করবেন। আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার উপরে আমার আল্লাহ নসিব করে দিবেন। আর 10 নাম্বার হলো মুস্তাজাবুদ দাওয়া, আমার আল্লাহ আপনাকে বানায় দিবেন। যেই কোনো দোয়া করবেন সেই দোয়াটাই আমার আল্লাহ কবুল করে নেবেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে এমন হয়ে গেছেন যে আপনি যেই কোনো দোয়া করবেন সেই দোয়াটা কবুল হবে। কারণ হাদিসের ভিতরে আসছে যার জবান যত পবিত্র হয় তার দোয়াও তত বেশি কবুল হয়। আপনি এত বেশি আস্তাগফিরুল্লাহ পড়েছেন, এত বেশি আপনি আস্তাগফিরুল্লাহ পড়েছেন রে বাবা, ও আমার মা, এত বেশি আপনি আস্তাগফিরুল্লাহর আমল করেছেন, আমার আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন। যেই কোনো দোয়া করবেন কবুল হবে। স্বামীর জন্য দোয়া করবেন কবুল হবে, সন্তানের জন্য দোয়া করবেন কবুল হবে, স্ত্রীর জন্য দোয়া করবেন কবুল হবে। এই জন্যে বাবারে আমার অনেক নারী আছে এমন অভিযোগ করেন, হুজুর আমার স্বামী তো কথা শুনে না। তাহলে মা এই আমলটা আপনি করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি পড়েন, স্বামীর জন্য দোয়া করবেন, স্বামী কথা শুনবে। অনেক বাবা আছে এমন, হুজুর আমার স্ত্রী কথা শুনে না, এমনকি আমার স্ত্রী আমার সাথে সংসার পর্যন্ত করবে না, এইরকম একটা সিদ্ধান্ত পৌঁছে গেছে। আমার ওই বাবাকে বলবো, বাবা শোনো শোনো, তাহলে বেশি বেশি করে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি পড়েন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত আমার আল্লাহ পয়দা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোটা সংসারের ভিতরে রহমত আর বরকত নাজিল করে দিবেন।